দেখেন এই যে এগুলো হলো ডিমের মুরগি। আমি যে ডিমগুলা কালেক্ট করি এবং ইনকিউবেটরের মাধ্যমে যে বাচ্চাগুলা ফুটাই, এগুলা কিন্তু এই মুরগিগুলারই ডিম। খাদ্য খরচ একটু কমবে। তো যখন আপনারা আবার কি করবেন, এই যে খাঁচা পদ্ধতিতে যখন আবার লালন পালন করবেন, তখন হবে কি যে আপনার ডিমের প্রোডাকশনটা একটু বাড়বে। আপনি কন্টিনিউ পরিচর্যা করেন, ডিমের প্রোডাকশন বাড়বে। কেন বাড়বে জানেন? যখন মুরগিগুলা তাপে চলে আসে, যে কোনো মুরগি ডিম দেওয়ার পরে নির্দিষ্ট সময়ে এগুলা কি করে, তাপে আসে। তাপে আসার পরে যখন এগুলা বাইরে বিচরণ করে, তখন এগুলা তাপটা কি ছাড়তে একটু কষ্ট হয়। কিন্তু যখন এই খাঁচার ভিতরে থাকে, এই খাঁচার ভিতরে থাকা অবস্থা এগুলা কি করে, এই তাপটা বেশি দিন থাকে না। 2, 4, 5, 7 দিন পরে তাপটা তো অটোমেটিক চলে যায়। আসসালামু আলাইকুম দর্শক, সবসময় তো আপনাদেরকে গরুর কিচ্ছা কাহিনী শুনাই। এই গরুর পাশাপাশি আমি ছোট একটা মুরগির খামার করছি। এটার বয়স মোটামুটি 1 বছর প্লাস হবে। আজ থেকে 1 বছর আগে আমি শখ করে 10টি দেশি মুরগি কিনছি। এই 10টি দেশি মুরগি থেকে আমি আস্তে আস্তে করে 30-35টি মুরগি বানিয়েছি। ওই যে গ্রাম্য পর্যায়ে যেভাবে মুরগি দিয়ে মনে করেন বাচ্চা ফুটায়, ওইভাবে। এখন বাচ্চা ফুটানোর পরে পরবর্তীতে কি করছি, চিন্তা করলাম যে আরও একটু বৃদ্ধি করা যায় কি না। এটি যা শখে, আর অন্য কিছু না। তো কি করলাম, এই বাচ্চাগুলাকে 25-30টা বাচ্চা যখন হয়েছে, তখন চিন্তা করলাম একটা ইনকিউবেটর কিনা যায় কিনা। ইনকিউবেটরের মাধ্যমে আমি যদি কিছু বাচ্চা ফুটাই এবং এই বাচ্চাগুলা আমি পরবর্তীতে যদি বিক্রি করি, তাহলে কীরকম হয়। তো যেই কথা সেই কাজ, ইনকিউবেটর কিনলাম। ইনকিউবেটর কেনার আগে আমি মুরগিগুলা কোন জায়গায় সেল দেবো, আমার নির্দিষ্ট একটা জায়গা দরকার। তো আমার পাশের এক বাজারে এক ব্যাপারী আছে যে মুরগিগুলা কিনে, 4 মাস 5 মাস বয়সে মুরগিগুলা কিনে, তারও আগের বয়সে কিনে। তো 4 মাসের পরে যেই মুরগিগুলো আমি বিক্রি করি, ওগুলো ভালো রেট পাওয়া যায়। দর্শক, এটা হলো আমার নতুন এক বাড়ি। হ্যাঁ, এটা আমার নতুন বাড়ি। এই যে এইদিকে আমার দেখেন, এই যে এখানে আমার আগের গরুর খামারটা ছিল, যেটা আমি ভাঙ্গা ফেলাইছি। এদিকে আবার আমি নতুন খামার করবো এখন। ঠিক আছে, এই যে ওই যে ফ্লোরটা এখনো দেখা যায়। এদিকে প্রায় আমি 20টা গরুর শেড করছিলাম। দর্শক দেখেন, এটা হলো আমার নতুন বাড়ি। এই নতুন বাড়িতে এখন আমরা আসি নাই, কারণ বিদ্যুতের লাইনের জন্য টাকা দিয়ে রাখছি, কিন্তু এখন পর্যন্ত আমি বিদ্যুৎ লাইন পাই নাই। একটা দুইটা রুম আছে, এই রুমের ভিতরে আমি দেখাচ্ছি। এই যে এখানে প্রায় 10-12টা মুরগি আছে। ঠিক আছে, এই মুরগিগুলা আমি কি করব, ওই আমি যেভাবে পালন করি খাঁচার ভিতরে নেব। ঠিক আছে, এগুলার বয়স মোটামুটি কিন্তু 4 মাস প্লাস এগুলার। দর্শক চলেন আমি যেভাবে এগুলাকে লালন পালন করি, এগুলা আপনাদেরকে দেখাচ্ছি। আমার পুরান বাড়িতে যে পরিত্যক্ত ঘরটা আছে, ওই ঘরের ভিতরে আমি মুরগিগুলা সাধারণত লালন পালন করি। হ্যাঁ, খাঁচা পদ্ধতিতে, কারণ আমি দর্শক চাকরি করার কারণে আমি ঢালাওভাবে জায়গা থাকার কারণে আমি খোলামেলা পালন করতে পারি নাই। তো চলেন আমি আমার পুরান বাড়িতে মুরগিগুলার কাছে আপনাদেরকে নিয়ে যাই। ভিউয়ার্স, একটু খেয়াল করেন, এই যে এটা আমাদের পাকের ঘর ছিল। কোনো এক সময় আমরা এটাতে কি রান্না বান্না করতাম। তো যখন দেখলাম এই জায়গাটা মোটামুটি পরিত্যক্ত, নিচে ফ্লোর আছে এবং উপরের টিনটা ছিল না, ওই ফাঁক ঘরে শুধু সিমেন্টের ফালাগুলো আছে, আর কিছু ছিল না। তো পরবর্তীতে উপরের টিন দিয়ে আর সাইডে এই যে প্লাস্টিকের এই যে ভেড়াগুলা দিয়ে এখানে মুরগি লালন পালন করার জন্য কি আমি একটি ঘর নির্মাণ করছি। আপনাদের যাদের মোটামুটি এরকম পরিত্যক্ত জায়গা আছে, তারা এভাবে মুরগির ঘরগুলা তৈরি করতে পারেন, এবং যাদের পর্যাপ্ত জায়গা আছে তারা খোলাভাবেও ছাইরা দিয়েও লালন পালন করতে পারেন। ঠিক আছে, ছাইরা দিয়ে লালন পালন করতে গেলে আপনাদের অনেক সুবিধা আছে। দর্শক, যখন আপনারা মুরগি ছেড়ে লালন পালন করবেন, তখন হবে কি খাদ্য খরচটা একটু কমে যাবে। এগুলা সাধারণত মনে করেন যখন বাইরে বিচরণ করবে, তখন এগুলো কি পোকামাকড় খাবে, খাদ্য খরচ একটু কমবে। তো যখন আপনারা আবার কি করবেন, এই যে খাঁচা পদ্ধতিতে যখন আবার লালন পালন করবেন, তখন হবে কি যে আপনার ডিমের প্রোডাকশনটা একটু বাড়বে। আপনি কন্টিনিউ পরিচর্যা করেন, ডিমের প্রোডাকশন বাড়বে। কেন বাড়বে জানেন? যখন মুরগিগুলা তাপে চলে আসে, যে কোনো মুরগি ডিম দেওয়ার পরে নির্দিষ্ট সময়ে এগুলা কি করে,
তাপে আসে, তাপে আসার পরে যখন এগুলা বাইরে বিচরণ করে তখন এগুলা তাপটা কি ছাড়তে একটু কষ্ট হয়। কিন্তু যখন এই খাঁচার ভিতরে থাকে, এই খাঁচার ভিতরে থাকা অবস্থা এগুলা কি করে, এই তাপটা বেশি দিন থাকে না, 2, 4, 5, 7 দিন পরে তাপটা অটোমেটিক চলে যায়। সেক্ষেত্রে বলতে পারেন যে খাঁচা পদ্ধতিতে লালন পালন কিন্তু একটু প্রফিটেবল, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আমি সাজেস্ট করব সবচেয়ে বেশি যে আপনারা যদি খোলাভাবে লালন পালন করতে পারেন সেভাবে। দর্শক এটার ভিতরে এদিকে আসো, তার ভিতরে একটু দেখাই। তুমি কি বাইরে থাকো? দর্শক দেখেন, এগুলা আমি ইনকিউবেটর থেকে কিন্তু ব্রিড করছিলাম। এগুলার বয়স মোটামুটি 46-47 দিন। খাবার খাচ্ছে, এখানে মোটামুটি প্রায় 250-300 ক্যাপাসিটি আছে। এগুলা কিন্তু ডিমের জন্য আমি ইয়ে করি না, এগুলা মোটামুটি যখন মনে করেন 3 মাস প্লাস হয়ে যাবে কিংবা 4 মাস প্লাস হয়ে যাবে তখন মানে বডি ওয়েট আন্দাজে আপনার 400-500 টাকা মুরগির মনে করেন পিস হিসাবে আমি বাজারে বিক্রি করে দেবো, সেল করে দেবো। আর এগুলা মোটামুটি আপনার 6 মাস লালন পালন করার পরে পরবর্তীতে মনে করেন আপনার ডিম দেয়। হ্যাঁ, আর পূর্ণবয়স্ক যেই ইয়েগুলা থেকে মুরগিগুলোর থেকে আমি ব্রিড করি কিংবা আমি ইনকিউবেটর থেকে মনে করেন যে বাচ্চা ফুটাই, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। দর্শক 3 বেলা খাবার দেওয়া লাগে এগুলাকে। আপনারা দর্শক চাইলে আপনাদের যদি এরকম পরিত্যক্ত কোনো জায়গা থাকে, দেখেন আমি সাইড দিয়ে কি করছি, আমি সাইড দিয়ে দর্শক এই যে এই কাপড় দিয়ে বেড়া দিয়ে দিছি, আর এইভাবে প্লাস্টিকের ওই যে নেটগুলো আছে না, এগুলো নেট দিয়ে বেড়া দিয়ে দিছি যাতে করে কি কোনো বিড়াল কিংবা অন্যান্য জীবজন্তু থেকে, শিয়াল টিয়াল থেকে মনে করেন এগুলা কি আঘাত না করে কিংবা প্রাণী এই মুরগিগুলাকে আপনার আক্রমণ না করে। দর্শক এই মুরগি পালনের সবচেয়ে বড় বিষয়টা কি জানেন, এগুলো হলো ভ্যাকসিনেশনটা। আপনি যদি ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন করতে পারেন তাহলে আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না। ঠিক আছে দর্শক দেখেন, এই নিচের এগুলা কিন্তু 40 দিন, এই যে এগুলা 40 দিন আর এগুলার মোটামুটি 15-20 দিন। হ্যাঁ, এগুলো আমি দুইভাবে ইয়ে করছি, একটু ব্যস্ততার কারণে আমি মুরগিগুলোকে ঠিকঠাক মতো মনে করেন মানে ওই যে আদর কেয়ার করতে পারি না, আর ওই যে ডিম আমি ঠিকঠাক মতো মনে করেন ইনকিউবেটরে দিতে পারি না, আমি অন্যান্য একটু ঝামেলায় আছে এই জন্য। ভিউয়ার্স আপনারা অনেকেই মনে করেন বেকার ইয়ে করেন, হ্যাঁ বেকার থাকেন, এরকম 30-40টা যদি আপনারা মুরগি লালন পালন করে ওখান থেকে আপনারা যদি ইনকিউবেটরের মাধ্যমে ডিম কিংবা বাচ্চা ফুটিয়ে যদি মাংস হিসাবে যদি বিক্রি করেন, আলহামদুলিল্লাহ আপনাদের 25-30 হাজার টাকা পার মন্থে আপনাদের ইনকাম করা কোনো বিষয়ই না। তো এগুলাকে দর্শক এখান থেকে আমি কি করব, যে আমার যে নতুন যে বিল্ডিং, নতুন যে বাড়ি, ওখানে কদিন পরে নিয়ে যাব, আর ওখানের মুরগিগুলাকে আমি এই যে পুরনো যে ঘরটা সেই ঘরে আমি ওই খাঁচার ভিতরে উঠাবো, ওগুলা কি ওই যে ডিমে আসার জন্য। দর্শক আমি আমার ঘরে বড় মুরগিগুলোর কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু দেখেন। ভিউয়ার্স এই হলো আমার ইনকিউবেটর। হ্যাঁ, এখানে 300 ডিমের ক্যাপাসিটি, 300 ডিম এটাতে আর কি ফুটানো যায়। ঠিক আছে, এখন মোটামুটি ভিতরে 40-50টা ডিম আছে। আমি অন্য জাতের ডিমগুলো আর কি এটার ভিতরে রাখছি জাস্ট ফুটানোর জন্য, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দর্শক দেখেন, এই যে এগুলো হলো ডিমের মুরগি। আমি যে ডিমগুলা কালেক্ট করি এবং ইনকিউবেটরের মাধ্যমে যে বাচ্চাগুলা ফুটাই, এগুলা কিন্তু এই মুরগিগুলারই ডিম। এই যে তো দেখেন, এটা আমার পুরানো বাড়ির ঘর।